ছাদে একটাও ফুল নেই, সব দেখো কোনো ফুল ফোটেনি। আর চারিদিকটা দেখো, এই যে কি অবস্থা চারিদিকের, মানে প্রবল ঠান্ডা। আজকে সংক্রান্তি তো, সংক্রান্তির মানে ঠান্ডা দিচ্ছে, খুবই প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে। এই যে গাছের পাতায় দেখো জলবিন্দু, এত বৃষ্টি বৃষ্টি একটা ভাব হচ্ছে। পুজো হয়ে গেল, এই দেখো। তো এবার যাই নিচে, দেখি রান্নাবাড়ি কতটা করতে পারি, টাইম বুঝে আর কি। আর আজকে সংক্রান্তি, পিঠে টিঠে কিছু হবে না, কারণ করতে পারি না আমি ওগুলো, তো পিঠে খাওয়া হবে না আর কি, কিছু করার নেই। তো কেউ দেবেও না, আগে তো বোন দিত, এবার বোনের মেয়ের পরীক্ষা, সে মাধ্যমিক পরীক্ষা কদিন পরে, সেজন্য দিতে পারবে না আর কি, করবে না ও, স্বাভাবিক সেটা। কিন্তু ও করলে আমাকে দেয়, যতবারই করে যাই করে ও একদম টিফিন বক্স ভরেই আমাকে দেয়। আমার বোনরা খুব ভালো, আমার নিজের বোন নেই, মামাতো বোন কাকাতো বোনরা রয়েছে, কিন্তু বোনরা খুবই ভালো। হ্যাঁ, আর এই যে দেখো মহারাজা চলে এসছে, দেখাচ্ছি দেখো, উপরে চলে আসছে ঠান্ডার মধ্যে। আমি ঘর বাড়ি কিছুই করিনি, 9টা বেজে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, সময়ের সাথে বাড়া যায় না। চলো 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 চলো, আসো আসো আসো, ঠাকুর নামো ঠাকুর নামো ঠাকুর নামো, বাপরে ঠাকুর নামো করতেই হবে এখন। ঠাকুর নামো ঠাকুর নামো ঠাকুর নামো, তুমি তো ঠাকুর নামো নিতে আসছো? ও আমি তো জানি না এই যে ঠাকুর নামো ঠাকুর নামো। যাও 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 যাও, নিচে যাও নিচে যাও, চলো 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 যাই চলো। বললাম না যে আমি এসে বসবো, তারপরে ও খাবে। দেখো এই যে আমি এই যে চা নিয়ে এসে বসছি, এবার মহারাজা এখন এই যে খেতে বসছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার বিজি আর কি মর্নিং রুটিন। হ্যাঁ, দিনে আর কি, দিনের শেষে অতটা আর কি দৌড়াদৌড়ি থাকে না, কিন্তু সকালবেলায় খুব থাকে, কারণ পুজো করে রান্না করে একে সামলে, মানে একে টাইম না দিলে এ আবার খাবে না, এই করবে না সেই করবে না। তো একে টাইম দিয়ে আর কি বেরোতে হয়। তো দৌড়াতে দৌড়াতে না সকালবেলা হাঁপিয়ে যাই। তো 1 ঘন্টা সময় আছে এখন আমার হাতে, তো 1 ঘন্টার মধ্যে রান্নাবাড়ি করব, কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চাটা আপাতত খেয়ে নিই, খেয়ে তারপরে আবার পরে আসছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এই রান্না করেছি হচ্ছে ডাল, বেগুন ভাজা, এই যে সিম চচ্চড়ি, দেখো ব্যাস, ছোলার ডাল, বেগুন ভাজা, সিম চচ্চড়ি, ঘোলা হয়ে গেল ক্যামেরাটা। যাই হোক, তো 4টা বেজে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ সন্ধ্যা নেমে আসছে আর ভীষণ ঠান্ডা লাগছে, আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি। এই যে বাড়ি ঘরের অবস্থা দেখো, এই যে এটা তো সামান্য, মানে এই অবস্থা, আর এই অবস্থা করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছে, এই যে মানে কি করেছে ওই জানে, এরকম কিন্তু করে না, মাঝে মধ্যে এরকম দুষ্টামি করে। সবে স্কুল থেকে আসলাম, এই যে দেখো প্রচুর ঠান্ডা এখন, মানে উপর থেকে ঠান্ডা নেমে আসছে, চাদর জুড়িয়ে তারপরে খাইও নি, এখন 4টার বেশি বাজে, এখন খাবো। এই অনেকগুলো, এই কথা বলতে দিবে না, দেখো দেখতে পাচ্ছেন, এই যে সারাদিন ধরে দৌড়াচ্ছি, এই যে দেখো বকছে, আমাকে রীতিমতো বকছে, এখন বকছে, মায়ের কাছে আসবে। এই যে চলে আসছে, এই যে দেখছো, এই গোটা বাড়ি ঘর ও তছনছ করে যাচ্ছে, গোটা বাড়ি ঘর। এই যে খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম, আবার দেখো অন্ধকার নেমে আসছে, তো জামা কাপড়গুলো তুলে নিই ছাদ থেকে। ওহ, সকাল থেকে সন্ধে এইভাবেই ছুটতে হয়, জীবন কত পাল্টে যায় না সময়ের সাথে সাথে। এক সময় কত আরাম করতাম, নাক দিয়ে জল পড়ছে ঠান্ডার, মানে কী বলবো, এমনি মানে একটা ঠান্ডার একটা ওয়েদার দেখো, সের জন্য একটু মানে ঠান্ডা লেগেছে তো চোখে মুখে, সের জন্য, আর কিছু না। আর ছাদে তো অসংখ্য পাখি কিচকিচ কিচকিচ করছে, আর আমার পাখিটা দেখবে কোথায়, ওই দেখো আমার পাখিটা দুষ্টুমি করছে। আয় পাখি চলো,
চলো 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 নিচে চলো, চলো 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 তাড়াতাড়ি চলো, চলো চলো, না 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 ঢং করতে হবে না। যাই এখন ছাদে, গাছে আজকে আর জল দিলাম না, কারণ এমনি শিশির এত পড়েছে সকালবেলায় যে ভেজা 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 আছে, দেখছো? এই যে এই দেখো দুষ্টামিটা, দুষ্টামি করে না, চলো 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 নিচে চলো। আর এখনো সন্ধ্যা লাগেনি, এই পরে সন্ধ্যা দিব, এখন একটু বসি ঘরে গিয়ে। ঘরের ভেতরে গাছ, কিন্তু এটা দেখো অনেক বড় হয়ে গেছে গাছটা। এক সময় মানে লকডাউনে এত গাছ লাগিয়েছিলাম না, এই যে দেখো ঘরের ভেতরেই গাছ, ছাদের নিচে আর কি, এই যে ছাদের নিচেই গাছ। এক সময় অনেক গাছ লাগিয়েছিলাম, লকডাউনে কি করব, গাছ লাগাতাম শুধু। তো এখন সেটা কমে গেছে অনেকটাই, যত্নও করতে পারি না, তখন স্কুল টুল বন্ধ ছিল, অনেক সময় ছিল হাতে। চল, আর এ তো দুষ্টুমি করতেই থাকবে, চলো 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 যাই নিচে। এখন নিচে গিয়ে এটাকে এখন হাত পা ধুয়ে দিয়ে মুছিয়ে টুছিয়ে তারপরে বিছানায় উঠাবো। সেই সন্ধ্যের থেকে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে একটু বসেছিলাম, এখন 8টা বাজে, তো উঠে বসলাম। আর সাথে তো এই যে মহারাজা, আমি চা নিয়ে বসেছি, মহারাজা এখন আমার সাথে একটু চা মুড়ি খাবে। এই দেখো এমনি শুকনো মুড়ি খাচ্ছে, আমিও লাল চা একটু শুকনো মুড়ি খাচ্ছি, সন্ধ্যের একটু না খেলেও হতো, ওর জন্য আমার খেতে হয়, ওর জন্য খেতে হয়, ও আমাকে ধাক্কা দিয়ে ওঠাবে, কারণ ওর খিদে পেয়ে যায়, ও একটু মুড়ি খাবে, সেজন্য আমাকে উঠতেই হবে। আমার কিন্তু খিদে পাইনি, তাও জোর জবরদস্তি ওর জন্য নিয়ে বসছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, আমাদের আমাদের দেখতে পাচ্ছ দুজনকে, বসো চুপ করে ভদ্র ছেলের মতো, সবাইকে হাই বলে দাও। ওই বেলা নেই, ওই যে মানে ফোনের দিকে তাকাবেই না, ক্যামেরার দিকে তাকাবেই না, দেখো এই যে তাকিয়েছে তাকিয়েছে আমার ডুয়া, আমার ডুয়ো, ডুয়ো বাবা তাকিয়েছে ফোনের দিকে, নীল নীল চোখ। আর যদি বলি না এটা আবার হয়ে যায়। আচ্ছা বাবা তাকাও তো দেখি, বাবা ওই যে ওটা কি গো বাবা, ওটা কে বাবা, ওটা এই যে বস এখানে, চুপ করে না দিব না কিন্তু, 1 সেকেন্ড বসে না গো, দুষ্টামি শুধু। এই যে চা খাই, মা আর ছেলে মিলে এখন চা খাবে, চা খাবে এখন দুজনে, চা খাবে, মুড়ি খাবে, তেল মুড়ি খাবে, এমনি খুব জেন্টলম্যান ভদ্র, গুড বয়। দেখো নিজের জামা মুখে নিয়ে বসেছে, কাউকে দিবে না। যে জামার প্রতি কি অবস্থা, দে তো দে, দে আমাকে দে তো, এই বাবা তুমি ওর জামাটা নিয়ে নাও তো, দেবে না, দেখছো নিজের জামা, ওর জামা, এমনি যেখানে যাচ্ছে মুখে নিয়ে চলে যাচ্ছে, জামাটা মুখে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এত নিজের জিনিসের প্রতি যত্ন বাবা, ওর একটা গা মোছা ধরা যায় না, যদি কেউ ওর গা মোছা নেয় না, ওই নিয়ে চিল্লাবে। বাবা তুমি ওকে পড়ায় দাও তো দেখি, পড়ায় দাও, পড়ায় দাও, হ্যাঁ জামাটা পরিয়ে দাও, হ্যাঁ তাও ছাড়বে না মুখ থেকে, এত বজ্জাত ছেলে। এই যে এই দেখো, এই যে আবার এখানে উঠেই বসবে, 10টার থেকে ও চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। একে তো খাবার সময় হয়ে যায়, তার মধ্যে হচ্ছে ওর বাবা আসে না কেন, ওই চিন্তা করে, টেনশন করে আবার কি বলবো, মানে পেট ঘরে না থাকলে বুঝতে পারতাম না যে কি জিনিস। জল গরম করছি, একটু হাত মুখ ধোবো, সেই জন্য দেখি করে আসছি। ডিনার নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি কী কী ডিনার নিয়েছি। দেখো লাচ্ছা পরোটা, তারপরে হচ্ছে পনিরের তরকারি, আর ছোলার ডাল, আর বেগুন ভাজা। এই যে দারুণ না শীতে এই ডিনার। আর এই যে বুঝতে পারছো, কোথাও যাব না, যেখানে যাব সেখানে, মানে বুঝতে পারছে মা, বুঝতে পারছে যে মা খাবে এবং ওকেও দিতে হবে, তো খাই। গুড নাইট। তো আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু আজকে মনটা একটু খারাপই লাগলো, কারণ পিঠে জুটলো না, মকর সংক্রান্তির দিন কপালে পিঠে জুটলো না, সারাদিন ভাগদৌড় করতে করতেই চলে গেল, পিঠে করার সময় পাইনি, আর ইচ্ছেও হয়নি, সবচেয়ে বড় কথা ইচ্ছেও হয়নি। আর দেখতে পাচ্ছ কী করছে, এই যে সারা রাত গোটা খাট জুড়ে ও ঘুরে বেড়াবে, গোটা খাট জুড়ে ঘুরে বেড়াবে, আমার সাথেও ঘুমাবে, অন্য কোনো ঘরেও ঘুমাবে না, এখানেই ঘুমাবে।
কি করব বলো তো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।